This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন ডুয়ার্স তরাই সহ উত্তরবঙ্গের প্রকৃতির এই ধ্বংসলীলা শুধুই কি একদিন অতিবৃষ্টি দায়? বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা একদিন না একদিন ঘটতই। ডুয়ার্সের ভূমিপুত্র অধ্যাপক ঝন্টু বারাইক এর জন্য প্রকৃতিকে নয় প্রশাসন ও মানুষের উদাসীনতাকেই দায়ী করছেন। প্রকৃতিকে নিয়ে ছেলে খেলা বা বলতে পারেন প্রকৃতির সাথে ক্রমাগত লড়াই করে প্রকৃতিকে ধ্বংস করারই একটা চরম পরিণতি তারা পেল। উত্তরাঞ্চল হিমাচলে যে তাণ্ডব দেখেছিলাম তারপরে কিন্তু বারবার আশঙ্কা প্রকাশ করেছি এবং রাজ্য প্রশাসনকে বারবার একই সতর্কতার কথা বলেছিলাম যে দেখুন উত্তরবঙ্গের এই নদী ভাঙ্গনটা আমাদের ক্যালেন্ডারে স্থায়ীভাবে একটা জায়গা করে নিতে যাচ্ছে, ফলে এটার থেকে সতর্ক হন। সারা বছর ধরে এই নদী ভাঙ্গন রোধের জন্য যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ ধারণযোগ্য উন্নয়নের যে আঙ্গিকটা, যেখানে বিভিন্ন বিশেষ প্রজাতির ঘাস লাগিয়ে ভূমিক্ষয় রোধ করা, র্যাপিড বৃক্ষরোপণ করা, নদী খাতকে ড্রেজিং করা কিংবা নদী খাত পুনর্খনন যেটাকে এক্সাভেকেশনসের যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু কন্টিনিউয়াস ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্যে রাখুন। নদী বাঁধগুলোর অবস্থাকে কন্টিনিউয়াস করা, দেখা, সুইচ গেটগুলোর তারা কেমন কি আছে তা নিরীক্ষণ করা, এমনকি নদীর পাড় যেটা এমব্যাঙ্কমেন্ট তার ঠিক মতো নজরদারি হচ্ছে কিনা সেটা দেখা, এটা কিন্তু একটাও হয়নি। জলমগ্ন ময়নাগুড়ি, বাড়ি ছেড়ে রেল লাইনের ধারে আশ্রয় নিয়েছেন আমগুড়ি পঞ্চায়েতের বেদপাড়া এলাকার বাসিন্দারা। শেল্টার হোম না পেয়ে খোলা আকাশের নিচে আশ্রয়, ত্রাণ না পেয়ে ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা। আমি এখন দাঁড়িয়ে আছি ময়নাগুড়ি বেদগাড়া 4 বাড়ির যে রেলগেট আছে সেই রেলগেটের যে গেটওয়ে যে অফিসটা আছে সেই অফিসে আমি দেখাবো যে এই অফিসের ভেতরে পরিস্থিতিটা কার্যত কীরকম। এই যে দেখা যাচ্ছে এই যে অফিসে সমস্ত বানভাসী লোকজন যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে এই রেলগেটের যে অফিস আছে সেই এখানেই আশ্রয় নিয়েছে এবং এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরেও কিন্তু সবাই আশ্রয় নিয়েছে। এরা প্রত্যেকেই বানভাসী, জল ঢাকা নদীর যে জল সেই জলের তরে এদের বাড়ি উড়ে গেছে এবং অকস্মাৎ এই জল বৃদ্ধি হয়েছে, যার ফলে এরা ঘর থেকে কিচ্ছু আনতে পারেনি। কেবলমাত্র মানুষগুলো ছোট বাচ্চাকে নিয়ে তারা এইভাবে চলে এসছে। তারা কেউ যেমন আশ্রয় নিয়েছেন এই যে গেটম্যানের অফিস, আর বেশিরভাগ লোক কিন্তু এই মুহূর্তে রয়েছে সব ওই রেল লাইনের ধার দিয়ে। রেল লাইনের ধার দিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ এই এলাকায় আশ্রয় নিয়েছে। এই এখনকার এদের যা দাবি, স্থানীয় মানুষদের যেটা দাবি তা হলো এই যে আমার পিছনে রয়েছে এইভাবে এখন জল এখন কিছুটা নামায় এই অবস্থায় রয়েছে। আর এই অঞ্চলে যারা বাসিন্দারা যারা এখানে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে তাদের এই মুহূর্তে খাদ্য, বস্ত্র, পানীয় জল যেমন দরকার, পাশাপাশি শিশুদের জন্য বেবি ফুড বা দুধ ইত্যাদির প্রয়োজন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, বেদগাড়া, ময়নাগুড়ি। আমাদের দাবিতে এইটাই, আমাদের অন্ন চাই, চাই, বাচ্চাদের খাওয়ার আইডি চাই। কখন থেকে আসছেন এখানে? সকাল থেকে আসছি, মানে 8টা। তা এখন তো দুপুর হয়ে গেল, এখন দুপুরে খাইনি, কিছু খাইনি। কিচ্ছু খাওয়া পান নাই? ওই কলের মধ্যে একটু জল ছিল, ওইগুলো খাইলাম। অবস্থা তো খারাপই না, অবস্থা ঘর দুয়ার ভাঙিয়ে দিছে। হ্যাঁ, কিভাবে ভাঙলো? এই জলের ঢেউ আসছে। হ্যাঁ, জলের ঢেউ সব উড়ে গেল। ঘরে কিছু বাঁচাতে পারলেন? ঘরে কি আছে না দেখি না, তো বাড়িতে যাই না, এখন যাবো। হ্যাঁ, বাড়িতে কিচ্ছু নাই, কিচ্ছু নেই। বাচ্চাদের নিয়ে খুব অসুবিধা আছে, যে জায়গায় পাচ্ছে এখন কি চান আপনারা? এখন যেমন বাচ্চাদের খাবার, অনেকের মানে খাওয়া দাওয়া সব, চাল ডাল, ঘর, যেমন গ্যাস স্টেশন কিচ্ছু বার করতে পারে সব চলে গেছে। সব চলে গেল। তাহলে এখন এখানে আশ্রয় নিয়েছেন কোথায়? এক বাড়িতে।
এখন কি চাচ্ছেন? ঠিক আছে, আমাদের ব্যবস্থা করতে হবে।